এই মুহূর্তে ওই সত্যবতীকে বন্দী করে আমার কাছে দিয়ে দেব। সেনাপতি নরোত্তম। কি হলো মহারাজ, আপনি অমন করছেন কেন? বেশ করুন মহারাজ। শোনো সেনাপতি, শোনো নরোত্তম, এই মুহূর্তে সত্যবতীকে বন্দী করে ওই প্রাসাদে নিয়ে চলো। তাকে আমি কাকে নিক্ষেপ করবো। সত্যবতী কি অপরাধ করেছে? চুপ করো মূর্খ। আর তুমি কোনো প্রশ্ন করো তাহলে তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। যাও সেনাপতি, ওই সত্যবতীকে বন্ধন করো। না স্বামী, কারণ ও আমার পরম শত্রু। বলুন মহারাজ। বলুন বলুন মহারাজ, আমি এমন কি অপরাধ করেছি যার কারণে আপনি আমাকে বন্দি করে নিয়ে যাবেন মহারাজ? বলুন বলুন মহারাজ, বলুন। না, এখন আমি বলতে পারবো না। প্রাসাদে নিয়ে আর বলবো। নিয়ে চলো। না না না, বলো প্রিয়ে। স্বামী, তুমি আমার কাছে সত্যি করে বলো, এই মহারাজের কাছে কি অপরাধ তুমি করেছো? বলো বলো প্রিয়ে, তুমি আমার কাছে সত্যি করে বলো। তুমি চুপ করে থাকো না প্রিয়ে, বলো সত্যি করে বলো, তুমি মহারাজের কাছে কি অপরাধ করেছো? না না স্বামী, আমি আমি আপনার চরণ ছুঁয়ে বলছি স্বামী, আমি যে কোনো অন্যায় করিনি। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না স্বামী। মহারাজ, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি শাস্তি যদি হয় আমাকে দিন মহারাজ, তবু আমার সত্যবতীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। স্বামী, ক্ষমা, ক্ষমা। ভাবে ভাবে শুধু শাস্তি আর শাস্তি। নিয়ে চলো সেনাপতি। না না না, না স্বামী, না। আহ